দেখছি আমাদেরকে ঠেলছে, আমরা একদিকে ঠেলেছি, যার যাও জানি না তো যাবেই যাবে, যাও দাবি গেছে, সব কুয়ার উপরে পা চাপা দিয়ে 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 লোকগুলা পার হয়ে যাচ্ছে। কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার যুবক বিনোদ রুইদাসের। জামুরিয়া থানার কেন্দাবাউরিপাড়া এলাকার বাসিন্দা বিনোদের নিথর দেহ এসে পৌঁছল শুক্রবার সকালে। টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ওই যুবক। প্রয়াগরাজ থেকে এদিন সকালে উত্তরপ্রদেশের এক পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে কেন্দাফাড়িতে নিয়ে আসা হয় বিনোদের মৃতদেহ। মহাকুম্ভে পুণ্যস্নানে নিজের শ্যালকের সঙ্গে গিয়েছিলেন বিনোদ। ভাই বললো সকালবেলায় ফোন করে, বলছে যাই হোক ফোন করেছে, না করা নাই, বলছে যাই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাস করে সারাদিন করেছে, ও ঘুরেছে, সারা রাত খুঁজেছে, তারপরে খবর দিচ্ছে 7টার সময়, বলছে পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে পৌঁছে এবারে চাঁদের জন্য ওই দাম ছিল, এবারে পড়ে গেল না কি হইলো, এবারে আমি তার জানি না বাবা। খবর শালক খবর দিয়ে ফোনে যে হারাই গেছে। উত্তরপ্রদেশ সরকারের তরফে বিনোদের দেহ পাঠালেও মৃত্যু সংক্রান্ত কোনো নথি পরিবারকে দেওয়া হয়নি বলেও অভিযোগ। আর যিনি মারা গেছেন তার শালা ছিলেন সাথে, তার সঙ্গে যোগাযোগ করে আমরা সারা রাত তার বাড়িতেই ছিলাম, কিন্তু এখন মানে একটু আগে ওখানকার মানে ডেড বডি নিয়ে এসে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এখন আমরা কেদাফাড়িতে আছি, কিন্তু যেটুকু জানলাম ড্রাইভারের কাছে যে ওনারা এখনো পর্যন্ত কোনো কাগজপত্র দেয়নি, কিন্তু যিনি ওখান থেকে পুলিশ এসছেন ওখানে স্টেট থেকে, তিনি এখন আমাদের কেদারফাড়ি বড়বাবুর সঙ্গে কথা বলছেন। আমাদের যে যতদূর সম্ভব জানা যাচ্ছে যে কোনো কাগজপত্র পাইনি, কিন্তু না পাওয়া পর্যন্ত আমরা তো বডিতে হাত দিতে পারি না। এবারে দেখা যাক ফাঁড়ি বড়বাবু কি বলছেন, তারপরে সেই যিনি এনারা সিদ্ধান্ত নেবেন সেই পদ্ধতিতেই আমাদেরকে চলতে হবে। প্রয়াগরাজের মহাকুম্ভে অব্যবস্থাপনা নিয়ে সরব হয়েছেন জামুরিয়ার প্রাক্তন বিধায়ক জাহানারা খান। এবং সেখানকার প্রশাসনের, যেখানে কোটি কোটি লোকের সমাবেশ, সেখানকার প্রশাসনের উচিত ছিল কোটি লোকের যদি সমাবেশ হয় সেখানে প্রশাসনকে আরও তৎপরতা হওয়া উচিত ছিল, কিন্তু যারা গেছে তাদের পরিবারেরাও বলছে সেখানে প্রশাসনের কোনো দেখা নেই। অত মানুষ বিশৃঙ্খলভাবে তারা যেভাবে হুড়মুড়িয়ে পড়ে মারা যায়, মানুষের উপর চেপে মানুষের পার হয়ে গেছে, কেউ কোনো কাউকে তোলার উপায় নেই। হয়তো কেউ কাউকে নিজেদের মধ্যে টেনে তুলেছে, বাকি যে পড়ে আছে তো পড়ে আছে, এরকম বহু লোক মারা গেছে। এটা আমি বলবো সরকারের অপদার্থতার কারণে এই মানুষটাকে এরকমভাবে প্রাণ দিতে হলো। বিনোদ রুইদাসের দেহ ময়নাতদন্ত না করে এবং মৃত্যুর শংসাপত্র না দিয়েই পাঠিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এ রাজ্যে যাতে ময়নাতদন্ত করা হয় এবং ক্ষতিপূরণের অর্থ পাওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানান জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। ওখানে পোস্টমর্টম করে নেই, সেই জন্য এখানে ব্যবস্থা হচ্ছে, ডিএম সঙ্গে কোথা করে, ওর থেকে মিনিস্ট্রি থেকে কোথা করে, এটা ফাইনাল হবে। আপনার সঙ্গে ইউপি পুলিশের কোনো কথা হলো? হ্যাঁ, ইউপি পুলিশের কথা হলো, ও বললো কি আমাকে প্রশাসন পাঠাইছেন ডেড বডি নিয়ে, আমি এসছি, কিছু অসুবিধা হলে আপনি ইউপি গভর্নমেন্ট থেকে কথা করতে পারেন, আমার ওখানেও লোক আছে, দরকার পড়লে আমি ওখানে কথা করব, কোনো অসুবিধা হবে না, যে বেনিফিট পাওয়ার আছে ইউপি গভর্নমেন্ট থেকে ও পাবে। বুধবার ভোরে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 30 জনের, আহত হয়েছেন 60 জন। এই ঘটনায় মৃতদের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।